আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় বিএ বিএসএস সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে আজকের ক্লাসে অংশগ্রহণ করেছো বা শুনছো, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠের বিষয় হলো স্টাডি অব আল হাদিস, অর্থাৎ ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র, থার্ড পেপার, স্টাডি অব আল হাদিস থেকে আমরা আলোচনা করব। আজকে আমরা কিতাবুল ইলম বা বিদ্যা বা জ্ঞান পর্বের হাদিস নম্বর 9 থেকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নম্বর 9 হলো আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم ফাদল্লু ওয়া আদল্লু। হাদিস নম্বর 9 অনুবাদ হলো আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। কালা, তিনি বলেন, সামিতু, আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে, ইয়াকুলু, বলতে, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা, লা ইয়াকবিদুল ইলমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই জ্ঞানকে উঠিয়ে নেবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবিজু, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াকবিজু, কবজ করবেন না বা তুলে নেবেন না, উঠিয়ে নেবেন না, আল ইলমা, জ্ঞানকে, ইলমকে, ইনতিজাআন, অর্থাৎ ছিনিয়ে নেওয়ার মাধ্যমে, ইয়ান্তাজিউহু মিনাল ইবাদ, যা তিনি বান্দাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন। অর্থাৎ বান্দাদের কাছ থেকে তিনি বান্দাদের অন্তর থেকে ইলম বা জ্ঞানকে, দ্বীনের জ্ঞানকে ছিনিয়ে নেবেন না। কিভাবে ছিনিয়ে নেবেন? ইলম কিভাবে তুলে নেবেন? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা, কিন্তু, ওয়ালাকিন, কিন্তু, ইয়াকবিদু, তিনি উঠিয়ে নেবেন বা তুলে নেবেন, ইলমা, জ্ঞানকে, বিকবদিল উলামা, আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে। বিকবজিল মানে তুলে নেওয়ার মাধ্যমে, আল উলামা মানে আলেমদেরকে, আলেমের বহুবচন উলামা, আলিমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে তিনি জ্ঞানকে উঠিয়ে নেবেন। হাত্তা ইজা লাম ইউবকি আলিমান, এমনকি শেষ পর্যন্ত কোনো আলিম বাকি থাকবে না। হাত্তা, এমনকি, ইজা, যখন, লাম ইউবকি, বাকি থাকবে না বা অবশিষ্ট থাকবে না, আলিমান, কোনো একজন আলেম, তখন কি করবে? ইত্তাখাজান নাসু, ইত্তাখাজা, গ্রহণ করবে, আর নাসু, লোকেরা, রুউসান জুহালান, কতগুলো মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। তারা মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। রুউসান মানে নেতা হিসেবে গ্রহণ করবে, জুহালানত, মূর্খদেরকে তারা নেতা হিসেবে গ্রহণ করবে। ফাসুইলু, অতঃপর তারা বিভিন্ন প্রশ্নের সমাধান তাদের কাছে জানতে চাইবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, ফাআফতাউ, তারা তখন সমাধান দেবে, ফতোয়া দেবে, বিগাইরি ইলমিন, জ্ঞানবিহীনভাবে, এলেমবিহীনভাবে। তাদের কাছে কোনো এলেম থাকবে না, কোরআন সুন্নাহর কোনো জ্ঞান থাকবে না, ওই জ্ঞান ছাড়াই তারা মানুষকে এইটা করো, ওইটা করো না, এভাবে ফতোয়া দেবে। ফাদল্লু, অতঃপর তারা নিজেরাও গোমরা হবে, পথভ্রষ্ট হবে। ওয়া আদল্লু, এবং অনেক মানুষকে তারা পথভ্রষ্ট করবে। দল্লু অর্থ নিজেরা পথভ্রষ্ট হবে, আদল্লু মানে অন্যদেরকেও তারা পথভ্রষ্ট করবে। এ হচ্ছে হাদিসের শাব্দিক অনুবাদ। হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো যে কিয়ামতের পূর্ব অবস্থায় এই ঘটনাটি ঘটে থাকবে, যে আমরা দেখতে পাই যে এই দ্বীনের জ্ঞান কিভাবে দুনিয়া থেকে উঠে যাবে, যে একজন বড় বড় আলেমের মৃত্যুর মাধ্যমে সেই রকম আলেম আর পৃথিবীতে
তৈরি হবে না। এতে দেখা যাবে যে জ্ঞানের স্বল্পতা হবে। যে আলেম অনেক বিষয়ে জ্ঞান রাখতেন সেই রকম আলেম আর খুঁজে পাওয়া যাবে না। এইভাবে আলেমদের মৃত্যু দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে দ্বীনের এলেমকে উঠিয়ে নিয়ে যাবেন। এইভাবে কিয়ামতের পূর্বে দেখা যাবে যে আলেমদেরকে চলে যাওয়ার কারণে শেষ পর্যন্ত আর কোনো আলেম বাকি থাকবে না, দ্বীনের জ্ঞান সম্পন্ন কোনো আলেম বাকি থাকবে না। তখন মানুষেরা কি করবে? এই ঘটনাটি এই হাদিসে বর্ণনা করা হয়েছে। মানুষের অবস্থা কি হবে? কিয়ামতের পূর্বের এটি একটি আলামত। এলেম দ্বারা আল্লাহ তাআলার জ্ঞান বা আল্লাহ তাআলার প্রদত্ত দ্বীনকে বোঝানো হয়েছে, দ্বীনের জ্ঞানকে বোঝানো হয়েছে। ইসলামী জ্ঞান তথা কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান আল্লাহ পাক দুনিয়া থেকে ধীরে ধীরে তুলে নেবেন। এই তুলে নেওয়ার একটি পদ্ধতি হলো, গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো তার প্রিয় বান্দাদেরকে, আলেমদেরকে তিনি মৃত্যু দেবেন। এই আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞানেরও হ্রাস পাওয়া শুরু হবে। এভাবে আলেমদেরকে তুলে নিতে নিতে পৃথিবী একসময় আলেম শূন্য হয়ে যাবে। এক অজ্ঞতা এবং গোমরাহির যুগ এসে পড়বে। মূর্খতা এবং পাপাচারে পৃথিবী ভারাক্রান্ত হয়ে পড়বে। নির্বোধ, মূর্খ, চরিত্রহীন লোকেরা সমাজের মধ্যে তারা বিভিন্ন মানুষকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিবে, সমাধান দেবে, মানুষদেরকে পরিচালিত করবে, সমাজ পরিচালনা করবে। পথভ্রষ্ট মূর্খ নেতাগণ জনগণকে অজ্ঞতা এবং গোমরাহির পথে পরিচালিত করবে। প্রকৃত আলেম উলামাকে সমাজের মধ্যে তারা অবহেলিত হবে এবং অপাংতেয় বলে মনে করবে। আলিম এবং বিদ্বানদেরকে সমাজের মধ্যে সবচেয়ে ক্ষতিকর মানুষ হিসেবে তাদেরকে মনে করা হবে এবং তাদেরকে সমাজের সকল স্থান থেকে সরিয়ে দেওয়া হবে। বর্তমান যুগের পরিস্থিতি এবং গতি প্রকৃতি দেখে তাই আমরা মনে করতে পারি যে মনে হয় যেন কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হতে চলেছে। তাই আমরা এই হাদিসে বলা হয়েছে, যেভাবে বলা হয়েছে, তাই আমরাও সেই মূর্খতার দিকে চলে যাওয়ার চেষ্টা করব না, বরং আমরা নিজেরা জ্ঞানের অনুসরণ করার চেষ্টা করব, জ্ঞানীদেরকে মর্যাদা দেওয়ার চেষ্টা করব, জ্ঞানীদেরকে কাছ থেকে আমরা বিভিন্ন সমাধান জানার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমল করব। মূর্খদের কাছ থেকে আমরা কোনো জ্ঞান বা প্রশ্নের উত্তর তালাশ করব না। মূর্খদের আহ্বানে আমরা পরিচালিত হব না, বরং জ্ঞানীদের সঙ্গে আমরা বন্ধুত্ব করব, জ্ঞানীদের কথা মতো আমরা চলব। তাহলে এই হাদিস অনুযায়ী আমল হয়ে যাবে। তো এবার আমরা হাদিস নম্বর 10 নিয়ে আলোচনা করব। আন শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ ইউযাক্কিরুন নাসা ফি কুল্লি খামিসিন ফাকালা লাহু রাজুলুন ইয়া আবা আব্দুর রহমান লাওয়াদিতু আন্নাকা যাক্কারতানা ফি কুল্লি ইয়াউমিন ক্বালা আমা ইন্নাহু ইয়ামনাউনি মিন যালিকা আন্নি আকরাহু আন উমিল্লাকুম ওয়া ইন্নী আতাখাওয়ালুকুম বিল মাউইজাতি কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিহা মাখাফাতাস সামাতি আলাইনা। মুত্তাফাকুন আলাইহি। হাদিস নম্বর 10 হলো হযরত শাকীক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি একজন তাবী ছিলেন। যারা সাহাবীদেরকে দেখেছেন, সাহাবীদেরকে দেখে যারা ঈমান এনেছেন, ঈমানের উপরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে তাবী বলা হয়। তাবী শব্দের অর্থ হলো অনুসারী। তো শাকীক রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন, কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ ইউযাক্কিরুন নাসা ফি কুল্লি খামিসিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক বৃহস্পতিবারে লোকদেরকে ইউযাক্কিরু ওয়াজ করতেন, উপদেশ দিতেন। কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কানা ইউযাক্কিরু অর্থ উপদেশ দিতেন, ওয়াজ করতেন।
আর নাসা লোকদেরকে ফি কুল্লি খামিসিন, ফি মানে মধ্যে, কুল্লি প্রত্যেক, খামিস মানে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারে তিনি মানুষদেরকে ওয়াজ নসিহত করতেন। ফাকাল লাহু রজুলুন, অতঃপর ফাকাল বললেন, লাহু তাকে, রাজুলুন এক ব্যক্তি, ইয়া আবা আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান। আবু আব্দুর রহমান এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উপনাম ছিল, অর্থাৎ হে আব্দুর রহমানের পিতা, হে আব্দুর রহমানের পিতা, লাওয়াদিত্তু আমি ইচ্ছে করি, লাওয়াদিত্তু আমি অবশ্যই ইচ্ছে করি, আন্নাকা জাক্কারতানা ফি কুল্লি ইয়াউমিন, আপনি যদি আমাদেরকে প্রতিদিন উপদেশ দিতেন, আন্নাকা নিশ্চয় আপনি, জাক্কারতা উপদেশ দিতেন না আমাদেরকে, ফি কুল্লি ইয়াউমিন, কুল্লি ইয়াউমিন মানে প্রত্যেক দিন। কি বলল যে আমার কামনা হলো, আমার ঐকান্তিক বাসনা হলো যে আপনি যদি প্রত্যেক দিন আমাদেরকে এইভাবে একটু উপদেশ দিতেন, ওয়াজ করতেন। ক্বালা আমা ইন্নাহু ইয়ামনাউনি মিন যালিক, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে তা থেকে আমাকে কেবল সেই জিনিসই বিরত রাখে যে তোমরা ওয়াজ নসিহত শুনতে শুনতে বিরক্ত হয়ে যাও। ইন্নাহু ইয়ামনাউনি নিশ্চয়ই আমাকে বিরত রাখে, মিন যালিকা উহা থেকে, অর্থাৎ প্রত্যেক দিন ওয়াজ করা থেকে আমাকে বিরত রাখে এমন একটি জিনিস, সেটা হলো কি, আন্নি আকরাহু আন উমিল্লাকুম, আমি অপছন্দ করি, আন্নি নিশ্চয় আমি, আকরাহু অপছন্দ করি, আন উমিল্লাকুম তোমরা বিরক্ত হয়ে যাবে, এইটিকে আমি অপছন্দ করি। অর্থাৎ তোমাদের এই বিরক্ত হওয়ার ভয়ে আমি প্রতিদিন এই ওয়াজ করার কাজটি করি না। আন উমিল্লাকুম অর্থাৎ তোমরা, আন উমিল্লাকুম তোমাদেরকে বিরক্ত করবে, তোমাদেরকে বিরক্ত করবে, বিরক্তিকর মনে হবে তোমাদের কাছে প্রতিদিন ওয়াজ শোনা, এই জন্য আমি এটা থেকে বিরত রয়েছি। ওয়াইন্নি আতাখাওয়ালুকুম বিল মাউইজাতি কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিহা, এই আশঙ্কায় আমি তোমাদের প্রতি সেরূপ দৃষ্টি রাখি যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরক্ত হওয়ার ভয়ে আমাদের প্রতি তিনি খেয়াল রাখতেন। তিনি বললেন যে ইন্নি আতাখাওয়ালুকুম, আমি নিশ্চয় আমি, আতাখাওয়ালুকুম তোমাদের ব্যাপারে দৃষ্টি রাখি বা খেয়াল রাখি, বিল মাউইজাতি ওয়াজের মাধ্যমে, কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা মানে যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা আমাদের প্রতি দৃষ্টি রাখতেন, বিহা উহার দ্বারা, অর্থাৎ ওয়াজের দ্বারা আমাদের দিকে দৃষ্টি রাখতেন, মাখাফাতাস সামাতি আলাইনা, অর্থাৎ আমরা বিরক্ত হয়ে যাব এই ভয়ে, মাখাফাতা এই ভয়ে বা এই আশঙ্কায়, আর সামাতি আলাইনা আমাদের উপর বিরক্তির কারণ হবে, আমাদের উপরে বিরক্তির কারণ হবে, এই জন্য এই আশঙ্কায় তিনি আমাদের উপরে যেরকম খেয়াল রাখতেন ওয়াজের মাধ্যমে, আমিও তোমাদের প্রতি আমার ওয়াজের দ্বারা সেইভাবেই তোমাদের প্রতি খেয়াল রাখি যে তোমাদেরকে যেন বিরক্তিকর অবস্থায় ফেলে না দেয়, তোমরা যেন সপ্তাহে একদিন হলে তোমরা মনোযোগ দিয়ে তা শুনতে পারো। এই হচ্ছে হাদিসের অনুবাদ। হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো এই, আলোচ্য হাদিস থেকে ইসলাম প্রসারের বাস্তব নিয়ম সম্পর্কে আমরা একটি সুস্পষ্ট দিক নির্দেশনা লাভ করে থাকি। ইসলামকে একটি বাস্তব জীবন আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে সর্বপ্রথম কিছু সংখ্যক লোকের মন মগজে তাকে দৃঢ়মূল বা বদ্ধমূল করে দিতে হবে, তাদের অন্তরের মধ্যে গেঁথে দিতে হবে ইসলামের কথাগুলো, এবং পর্যায়ক্রমিক প্রচারের স্বাভাবিক পন্থা অবলম্বন করতে হবে, কিছু কিছু করে পেশ করতে হবে, এবং তা লোকদের মন মগজে যাতে দৃঢ়ভাবে এটি বদ্ধমূল হয়ে যায় সেই জন্য সময় দিতে হবে, অবসর দিতে হবে। একসঙ্গে অনেকগুলো জ্ঞান যদি, অনেকগুলো বিষয় যদি বলা হয় তাহলে শেষ পর্যন্ত কিছুই মনে থাকবে না, কোনো কিছুই সে গ্রহণ করতে পারবে না, অথবা এটা গ্রহণ করব না এটা করব, এটা আগে করব না এটা পরে করব, এইভাবে করতে করতে শেষ পর্যন্ত একটাও করা হবে না। তাই থেমে থেমে জ্ঞান দিতে হবে। এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী জ্ঞান শিক্ষাদানের নিয়ম এটাই ছিল যে তিনি একদিন ইসলাম সম্পর্কে বলতেন এবং এক সপ্তাহের জন্য তাদেরকে ছেড়ে দিতেন, আবার এক সপ্তাহ পর লোকদেরকে একত্রিত করতেন এবং
তখন ইসলাম সম্পর্কে যা বলার বলতেন। ঠিক এরূপ কর্মপদ্ধতি প্রচার পন্থার ফলেই এইরকম একটি দল তিনি তৈরি করতে পেরেছিলেন, যার দ্বারা অতি অল্প সময়ে অর্ধেক পৃথিবীর উপরে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হওয়া সম্ভব হয়েছিল। ইসলামের এই শিক্ষাদান পদ্ধতি স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান নিয়মের সাথে তুলনীয়। পেশাদার ওয়ায়েজগণ বা উপদেশ দানকারীগণ যেভাবে মৌসুমে মৌসুমে তাবলিগ করে থাকেন, কিংবা একবার শ্রোতা পেলে ওয়াজ শুনিয়ে সারা রাত পার করে দেন, তা দ্বারা আর যাই হোক কোনো একটি উদ্দেশ্য হাসিল হবে না, অর্থাৎ ইসলামী জ্ঞান সম্পন্ন একটি দল বা একটি জনগণ তৈরি করা সম্ভব হবে না। একদিনের ওয়াজে কিছুই হবে না। একদিনের ওয়াজ সেই বাড়ি যেতে যেতে 10-20% তার মনে থাকবে না, এবং পরের দিন বাকিটুকুও ভুলে যাবে। এভাবে এক সপ্তাহ পরে বা এক মাস পরে আর কিছুই মনে থাকবে না। সুতরাং ইসলামের জ্ঞান এটি ধারাবাহিকভাবে আমৃত্যু চলতে দিতে হবে, এবং এটি মানুষকে প্রতি সপ্তাহে একদিন করে শোনাতে হবে। তাহলে তার ঈমান মজবুত হবে, সে নতুন নতুন আমল জানতে পারবে এবং জীবন চলার সুন্দর সুন্দর পথ বা দিক নির্দেশনা খুঁজে পাবে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতি গ্রহণ করতে হবে, তাহলেই মানুষের জন্য বা মুসলিমদের জন্য উপকার হবে। এই হাদিসের শিক্ষা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম শ্রোতাদের মানসিক প্রস্তুতির ব্যাপারে বা তাদের শ্রোতাদের মনোযোগ আকর্ষণের ব্যাপারে তারা খুবই অত্যন্ত সজাগ ছিলেন বা অত্যন্ত সতর্ক ছিলেন, যার কারণে তারা বক্তব্যকে এমন দীর্ঘায়িত করতেন না যাতে শ্রোতাদের বিরক্তির উদ্রেক হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও না, তার সাহাবায়ে কেরামগণও না, খুব সংক্ষিপ্তভাবে তারা বক্তব্য প্রদান করতেন। এমনকি তিনি সব সময় উপদেশ দিতেন না। তাই আমাদের উচিত এই হাদিসটি পাথেয় হিসেবে গ্রহণ করে উপদেশের নীতি অবলম্বন করা, শ্রোতাদের অবস্থা বিবেচনা না করে বক্তব্য দিলে লাভের পরিবর্তে ক্ষতির আশঙ্কাই বেশি থাকবে। অর্থাৎ এটি একটি পণ্ডশ্রমে পরিণত হবে, শ্রোতাদের কোনো উপকারই হবে না। পরিবেশ পরিস্থিতি না বুঝে নসিহত বা উপদেশ দিলে বা ওয়াজ করলে শ্রোতাগণ তা গ্রহণ করবেন না। বর্তমান সমাজে এমন কিছু লোক দেখা যায় যারা মজলিসে উপস্থিত লোকদের মন মেজাজ না বুঝেই বক্তব্য দিতেই থাকেন। এইভাবে শেষ পর্যন্ত দেখা যায় যে এই বক্তব্য দ্বারা জনগণের মধ্যে কোনো পরিবর্তন আসে না, সমাজে কোনো পরিবর্তন আসে না, মানুষের নৈতিক চরিত্রের মধ্যেও কোনো পরিবর্তন আসে না। অর্থাৎ যে যেভাবে থাকে সেভাবেই থেকে যায়। সুতরাং এই সমস্ত উপদেশের কোনো উপকার হয় না। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে আমরা থেমে থেমে বিরতির মাধ্যমে উপদেশ প্রদান করব, এবং যা উপদেশ দেব তা আমরা আগে নিজে ভালোভাবে বুঝব, নিজে জানব, জেনে শুনে অন্যকে উপদেশ দেব। না জেনে না শুনে ইসলামের কোনো বাণী প্রচার করা মারাত্মক গুনাহের কাজ। এর দ্বারা ইসলামের কোনো বিধানের বিকৃতি সাধনের সম্ভাবনা থাকে। এই বিকৃতি সাধন যদি করা হয় তাহলে নিজেও গোমরাহ হবে এবং যার কাছে এটি প্রচার করবে সেও গোমরাহ হবে, এবং দুজনেই শাস্তির উপযুক্ত হয়ে যাবে। তাই অত্যন্ত সতর্কতার সাথে জেনে শুনে আমাদেরকে উপদেশ দিতে হবে, এবং উপদেশের মধ্যে বিরতি রাখতে হবে। দীর্ঘ লম্বা কোনো বক্তৃতা দেওয়া যাবে না, সংক্ষিপ্ত হতে হবে, এবং এটি শ্রোতাদের মন মেজাজ বুঝতে হবে, শ্রোতাদের মধ্যে এই বক্তব্য গ্রহণের যোগ্যতা আছে কিনা, তারা এই বক্তব্য বুঝতে পারবে কিনা, সেভাবে শ্রোতাদের বোধগম্য করে উপস্থাপন করতে হবে। এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের নীতি। আমরা যেন এই নীতি অনুসরণ করতে পারি, এবং আমরা এই নীতি অনুসরণ করে যেন দ্বীনের শিক্ষা প্রচার করতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আজকের আমরা এই দুইটি হাদিস উল্লেখ করে এর অনুবাদ করে এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আলোচনা করে এখানে আমরা ক্লাস শেষ করছি।
আগামী ক্লাস ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।